বিএনপির সাথে কোনো সমমনা দল থাকবে না। কেন থাকবে না বলছি, প্রত্যেকের অবস্থায় অন্যান্যদের মতো অবস্থা হবে। আপনি দেখেছেন যে আজকে সাদাত হোসেন সেলিম বা ধুদাবাইদের যেই 12 দলীয় জোটের মুখপাত্র সম্ভবত, তিনি কিন্তু নিজেকে বিলীন করে দিয়েছে বিএনপিতে। তা না হলে তিনি নমিনেশন পাবেন না, হয় বিএনপি হয়ে যেতে হবে, আর তা না হলে আমার মতো বিএনপি না হলে সরে যেতে হবে। বিএনপি না হলে আপনি দেখেন রেজা কিবরিয়ার কথা বলি, শোনেন। আজ দিনে আমাদের ক্ষেত্রে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, আমাদেরকে গেল সোমবারে যেদিন তালিকা ঘোষণা করছে তার আগের দিন রবিবার দিন আমাদেরকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সময় দিয়েছিল। আমরা গেলাম না এই কারণে যে ম্যাডাম খালেদা জিয়া শুক্রবার থেকে খুব অসুস্থ বোধ করলেন এবং তার যে অবস্থা খুবই, তিনি মহাসংকট অবস্থা। আমরা আমাদের বিবেকের তাড়নায় আমরা রবিবার দিন ওই মিটিং করি নাই। আমরা যে কি মুখ নিয়ে আমরা বিএনপিকে বলবো যে আমরা আসন নিয়ে কথা বলতে এসেছি, আমরা যাই নাই। কিন্তু আমরা দেখলাম রবিবারের পর সোমবার দিন রেজা কিবরিয়াকে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করা হলো। এই রেজা কিবরিয়াকে একদিকে বরণ করা হলো, আর একদিকে এর দুদিন পরে 20 বছরের মিত্র সমস্ত কিছুতে অংশীদারিত্ব নিয়েছে, সমস্ত কিছুতে হামলা মামলা গ্রেপ্তার নির্যাতন নিপীড়ন। আমি যদি জামা খুলে দেখাই আমার পুরো পিঠ সাদা, যুবলীগের অত্যাচার নির্যাতনে আমার পুরো সমাজ। আমি 31 দিন হাসপাতালে ছিলাম। সেই মোস্তাফিজুর রহমান ইরানকে তাকে বঞ্চিত হতে হয়েছে। আমি তো 18 সালেও নির্বাচন করেছি, 18 সালেও নির্বাচন করেছি আমি। আমাকে তো বললো না যে তোমাকে আমি প্রার্থী করবো, আমাদের সাথে কোনো কথাই বললো না। তালিকা নিল কেনতে? আমাদেরকে প্রার্থী করবেন, আমাদের কাছ থেকে তালিকা কেন নিয়েছে? আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, নজরুল ইসলাম খানকে আমি ফোন দিয়েছি, তারা অসহায়ের মতো কথা বলছে। একজনে বলেছে আমাদেরকে সাংবাদিক সম্মেলনের মাঝখানে আমাদেরকে একটি খাম দেওয়া হয়েছে, খাম খুলে আমরা শুধুমাত্র পাঠকের ভূমিকা রেখেছি। তাহলে বিএনপি কে চালায়? এই বিএনপি কে এবং এই প্রার্থী কারা নির্ধারণ করলো? আমরা দেখলাম যে প্রার্থী ঘোষণা করা হলো যখন সমমনাদের নামে, প্রথমেই শুরু করা হলো শেখ পরিবারকে দিয়ে শুরু করেছে, শেখ হেলালের পুত্রাকে দিয়ে শুরু করেছে, পুত্রা শেখ হেলালের আপনার কি বলে কি ভাগিনাকে দিয়ে শুরু করেছে, শেখ পরিবারের 2 জনকে দিয়ে আপনার সমমনা শক্তি শুরু করলেন। আর আমরা 20 বছরের যারা অবদান রেখেছি, কোন আন্দোলন কর্মসূচিতে আমাদের ছবি নাই, আমাদের ফুটেজ নাই, আপনি বের করেন। আমাদের সাথে যে বেইমানি করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন, বিশ্বাস ভঙ্গ করেছেন। 18 সালে 18 দলীয় জোটের যেই সিগনেচার করা বেগম খালেদা জিয়ার সাথে আমি মোস্তাফিজুর রহমান একজন। এখান থেকে 18 দল থেকে আমরা মাত্র 2 জন ব্যক্তি সর্বশেষ ছিলাম, একজন কর্নেল অলি আহমেদ আর একজন আমি সরে গিয়েছি, এখন কর্নেল অলি আছে। আমি 4 দলীয় জোটের পরে আমি যুক্ত হয়েছি। এখন পুরানো কোনো শরিক বিএনপির সাথে নাই। যারা সব 18 সাল থেকে শুরু করে তারা এখন বিএনপির সাথে আছে। এবং সর্বশেষ এই যাদেরকে আসন দেওয়ার কথা বলা হচ্ছে, তাদেরকে তো তারা আসন পাওয়া এবং না পাওয়া সমান অবস্থা হবে। এবং আপনি দেখেছেন যে জমিয়তে উলামা ইসলামের সাথেও তাদের সাথে কিন্তু অলরেডি লেগে গিয়েছে, কারণ আসন তারা দিবে না। তাদের 300 আসন না, তাদের তো 900 আসন দরকার। তাদের এত যোগ্য প্রার্থী। আমরা যখনই উপজেলা নির্বাচনের সময় প্রার্থীতার কথা বলেছি, সারা বাংলাদেশে প্রায় শত শত উপজেলা আছে। আমরা লেবার পার্টি, আমাদের কি উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কিছু লোক নাই? আমরা যখনই গিয়েছি বলছে যে সেখানে আমাদের 3 জন 4 জন যোগ্য প্রার্থী আছে। আরে ভাই, আমাদের প্রার্থী তোমাদের সমান না, কিন্তু আমাদের প্রার্থীকে তো সুযোগ করে দিতে হবে। আমরা তো আন্দোলন সংগ্রামে আছি, আমরা তো তাদের মতো শক্তি হলে তো আমাদের সাথে বিএনপি জোট করতো। তো সেখানে আমরা যখন এই ঢাকা শহরে যখন কমিশনার নির্বাচনের সময় এসেছে, আমরা একজনকে নিয়ে যখন গিয়েছি বলছে যে না, ওখানে দেওয়া যাবে না। আমাদের কোথাও দেওয়া যাবে না। সমমনা দলগুলোকে 300 আসনে নির্বাচনের সময় একই অবস্থা, 272 জন ঘোষণা করা হয়েছে। টুকু সাহেব বলেছে যে যারা পাশ করতে পারবে না, নির্বাচনে ভোট পাবে না, বা তারা নির্বাচনে বিজয়ী হয়ে আসতে পারবে না, তাহলে উনি কি বলতে চান যে 272 জন পাশ করে আসবে? আগামী নির্বাচনে উনি বলুক যে কয়জন পাশ করে আসবে, ওনারা নিশ্চিত হয়েছে। শেষ করতে হচ্ছে, শেষ মিনিটে। যাই হোক, আমি পরিশেষে একটা কথা বলবো যে বিশ্বাস ভঙ্গ এটা ঠিক হয়নি। আপনি যাদেরকে কাজ করাবেন মজুরি দিবেন না, এই মজুরি হরণকারীর ভূমিকায় আজকে বিএনপি। মজুরি হরণকারীর ভূমিকায় বিএনপি। জনাব এহসান উদ্দা, আমি একেবারে আপনাকে যে প্রশ্নটা করতে চাই, ইরান ভাই অভিযুক্ত হয়েছে, এরপরে নিশ্চয়ই যখন আপনার আসন ঘোষণা হয়েছে নিশ্চয়ই কথা বলেছে, আপনার কাছেও কি বিএনপি সিনিয়র নেতারা অসহায়ত্ব প্রকাশ করেছে কিনা? না, আমি কারোর সাথে কথাই বলিনি। To be very honest with you, I still think it's not the appropriate time. আমি আমার যেই কথা সেটাতে আমি থাকি, যে অপ্রত্যাশিত একটা বেমানান সময়ে যেটা ঘোষণা করা হয়েছে, আমি এটা মেনে নিতে পারছি না। আমি তো বিস্মিত, আমি হতাশ। আমি কারোর সাথে কথা বলিনি, নট আ সিঙ্গল পার্সন উইদিন বিএনপি। আমি কারোর সাথে কথা বলিনি। শেষ পর্যন্ত যদি আপনাদেরকে মূল্যায়ন না করা হয়, কোনো সিদ্ধান্ত আছে? অবশ্যই আমি এখনো বিশ্বাস করতে চাই যে ওনারা একটা কথা বলবেন,
হয়তো বা বলেছি। যদি না বলা আমি সেই মর্যাদার জায়গাটা চাচ্ছিলাম, আমি শুরুতেই যেটা আপনাকে দিয়ে শুরু করেছি যে অ্যাটলিস্ট এতটুকু উই ডিজার্ভ দ্যাট, আমরা এত ডিজার্ভ করি যে আমাদের সাথে কথাটা বলুক। যদি না হয় ভবিষ্যতের জন্যই তখন থাকুক, ভবিষ্যতের উত্তরটা তো এখন দেওয়া যাবে। এখন দেয়া